হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। এইখানে দেখুন একটা ছোট্ট লাউ, এই লাউ দিয়ে আজকে আমি একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এইখানে আছে একটা শোল মাছ। এই শোল মাছটা আমাদের বাড়ির পুকুরের একদম টাটকা ফ্রেশ লাউ, আর এই শোল মাছ কিন্তু আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছে। এই শোল মাছ দিয়ে আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, দেখতে থাকুন। এইখানে আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য ধনিয়া আর রাঁধুনির গুঁড়ো, অল্প পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। এবার দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, কারণ সরিষার তেল দিলে এর যে একটা মাছের স্যান্ড আছে সেই স্যান্ডটা আর থাকবে না এবং খেতেও খুবই ভালো লাগে। আর সরিষার তেলের ফ্লেভারে মাছের যে একটা গন্ধ সেটাও কিন্তু দূর হবে। এইভাবে ভালোভাবে মাখিয়ে একদম মাছের পিসগুলোর যেন ভিতরে ভালোভাবে ঢুকে যায় এমনভাবে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে আমি কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। আমার ম্যারিনেট করা শেষ, এবার ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়ে এবার আমি আসছি 10 মিনিট পরে। চুলায় একটা কড়াই গরম করে এতে দিয়েছি সরিষার তেল আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এবার কালার পরিবর্তন হয়ে আসছে দেখুন। এখন আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ম্যারিনেট করা শোল মাছগুলি দিয়ে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু শোল মাছটা নাড়াচাড়া করে একদম মাংসের মতো কষানো যায়, তাই এইভাবে কষিয়ে কিন্তু রান্না করতে পারেন। আর এই মাছটা ভাঙবে না, এই কারণে আমি ভালোভাবে এটাকে ম্যারিনেট করার আগেই রেখে দিয়েছিলাম। আর এখন ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যেন এপিট ওপিট ভালোভাবে প্রপারলি সিদ্ধ হয় এবং রান্না হয়। আর অলরেডি সরিষার তেলের যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু এখনই মশলার সাথে ভালোভাবে মিশে আসছে, আর দারুণ কিন্তু একটা স্যান্ড বের হওয়া শুরু করে দিয়েছে। আপনারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর যারা, তারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন। আর এখন তো বর্ষাকাল, শোল মাছ পাওয়া যায় প্রচুর। আমার মাছটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই লাউয়ের টুকরোগুলো, এখানে আমি লাউয়ের টুকরোগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছ আর লাউ একসাথে কষানো হবে, আর লাউটাও সিদ্ধ হয়ে যাবে, মাছটাও প্রপারলি ভালোভাবে কষানো হবে। কষানোর উপরে ডিপেন্ড করে কিন্তু টেস্টের, তাই অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এইভাবেই কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। লাউ থেকে কিন্তু পানি ছেড়ে দিবে, কারণ যেহেতু এটা কচি লাউ, তাই এতে পানি উঠে যাবে। তাই অল্প পরিমাণে আমি এবার পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। লাউ থেকে আরও পানি উঠবে, এই কারণে আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে, আর যেহেতু বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা করব, এই কারণে অল্প একটু পানি দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখুন অনেক কিন্তু পানি উঠে গিয়েছে লাউ থেকে। তার মানে আমি কিন্তু অল্প পরিমাণে ঝোল রাখবো, এই কারণে অল্পই পানি দিয়েছিলাম। লাউয়ের বেশি ঝোল ওঠার কারণে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। দেখুন একদম ঝোল কমে আসছে। এই পর্যায়ে কিন্তু আমি এতে যোগ করব কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও ভালোভাবে কিন্তু আমি রান্না করে নেব। আর দিয়ে দিয়েছি ধনিয়ার পাতা। এই ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করব। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনাদের মোবাইলে আসে। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে প্রায়। আমি আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এবার চুলাটা অফ করে দিয়েছি। হয়ে গিয়েছে আমার দারুণ স্বাদের শোল মাছ দিয়ে লাউ রান্না। কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখুন খুবই সুন্দর দারুণ সুস্বাদু একটা রেসিপি সহজে হয়ে গেল। আমি এবার ভাত বেড়ে একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখুন, ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।